ওম জয়তু লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথ, জয় বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথের জয়। ওম জয়তু লোকনাথ। বাবা, তুমি যে বিশ্বাসনাথ বাবা, তোমাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। দাদাভাইকেও প্রণাম জানাই। আমি রেবা স্যান্যাল সোদপুর থেকে লিখছি। দাদাভাই, আমি না ঠিক মতো গুছিয়ে লিখতে পারি না। বলতে গেলে তাও বলতে পারি, কিন্তু লেখার সময় আমার ভুল ত্রুটি হয়ে যায়। তাই কোনো রকম ভুল ত্রুটি হলে নিজ গুণে মার্জনা করবেন। অনেক অনেক দিন ধরে ভাববার পর আজ সাহস করে আপনাকে লিখতে বসেছি দাদাভাই। দাদাভাই, বাবা যে আমাদের সকলের জন্য এত করছেন, এত এত করছেন, কিভাবে ঋণ পরিশোধ করব বলতে পারেন? এত ভালোবাসা, এত করুণা বাবার। বাবার করুণাকে যেন মহাসমুদ্রের সঙ্গে তুলনা করা যেতে পারে। আর এই কারণেই যে বাবাকে করুণার সাগর দয়ানিধান বলে সম্বোধন করা হয়। বাবার করুণার কোনো অন্ত নেই, বাবার কৃপার কোনো অন্ত নেই, বাবার ভালোবাসার কোনো অন্ত নেই। আমার বড় ছেলে কর্মসূত্রে ক্যালিফোর্নিয়াতে থাকে। 2 বছর ধরে বাড়ি আসতে পারছেন না, সেখানকার রাজনৈতিক পরিস্থিতির জন্য। আচ্ছা, দিনরাত শুধু বাবাকে ডাকি, বাবা গো, আমার বিষ্ণুকে তুমি ভালো রেখো, নিরাপদে রেখো। তুমি তো জানো ছেলের জন্য মায়ের কত চিন্তা হয়। যদিও প্রায় প্রতিদিনই রাতের বেলায় ছেলে নিয়ম করে ফোন করে। আমার ওর বাপির শরীরের খোঁজ নেয়। বাবার কৃপাতে এইটুকু পেয়েই আমরা আপ্লুত, আমরা ধন্য। বাবার কাছে এর থেকে বেশি চাইতে যে ভয় করে। মনে হয় আমাদের বাবা তো অনেক অভিমানী, যদি অভিমান করে বসে তাহলে তো সব কুলি হারাবো আমরা। কারণ বাবা ছাড়া আমাদের যে আর কেউ নেই। বাবাকে ছেড়ে আমরা যে অনাথ, তাই আর বেশি কিছু চাইতে সাহসে কুলোয় না। স্বপ্নেও ভাবতে পারিনি আমরা যে আমাদের প্রিয় বাবা এমন প্ল্যান করে রেখেছেন। গত সপ্তাহে বিষ্ণু ফোন করে বলেছে, মা, বাপি কোথায়? ফোনে পাচ্ছি না। তুমি বাপিকে বলে দিও তোমাদের দুজনেরই এখানে আসার টিকিট কেটে পাঠিয়েছি বাপির মেলে। বাপি যেন ওটার প্রিন্ট আউট করিয়ে রাখি। আমি পরে বাপির সঙ্গে কথা বলে নিচ্ছি, কেমন? তোমরা চলে আসো কিন্তু, এবার সামনাসামনি কথা হবে। সামনের মাসে আমাদের টিকিট দাদাভাই। বাবাকে যে কি বলে ধন্যবাদ দেব তা বুঝে উঠতে পারছি না। সত্যি বাবা আমাদের কৃপানিধান। ওম জয়তু লোকনাথ। হ্যাঁ, ওম জয়তু লোকনাথ। জয় বাবা লোকনাথের জয়, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়। রেবা স্যান্যাল দিদিভাই, আপনাকে বলছি, আমার মনে হয় এই কৃপা কাহিনীটি দিয়ে আমি এর আগেও একবার ভিডিও করেছি। আমি সকলকে অনুরোধ করি, একই জাতীয় কৃপা কাহিনী আপনারা একাধিকবার পাঠাবেন না। বাবার কৃপার তো কোনো অন্ত নেই। আমি এই কৃপা কাহিনীটি পাঠ করবার সময় আমার মনে হলো যে এই কৃপা কাহিনীটি দিয়ে আমি এর আগেও বাবার ভিডিও করেছি। তাই আপনাদেরকে স্বনিবদ্ধ অনুরোধ যে আপনারা একই কৃপা কাহিনী বারংবার পাঠাবেন না। প্রয়োজন হলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে তার
সেটার মাধ্যমে আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। আমাকে প্রথমে জানিয়ে বলুন যে আপনি পাঠিয়েছেন, দ্বিতীয়বার আবার ভিডিও করার অনুরোধ করুন। সেক্ষেত্রে যদি মনে করি তখন সেক্ষেত্রে দ্বিতীয়বার আমি ভিডিও করব, কিন্তু একই কৃপা কাহিনী বারংবার পাঠানোর প্রয়োজন নেই। আপনারা সকলে ভালো থাকুন। বাবা লোকনাথের অসীম কৃপা সকলের ওপর নিরন্তর বর্ষিত হোক, এই কামনা করে শেষ করছি। ওম জয়তু লোকনাথ, জয় বিশ্বাসনাথ বাবা লোকনাথের জয়।